অবশেষে বহু প্রতীক্ষার অবসান। কাল শনিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার অর্থাৎ আজ এই খবর জানানো হয়েছে কমিশনের তরফ থেকে। জাতীয় নির্বাচন কমিশনের দুটি পদ কিন্তু শূন্য ছিল, সেই জন্যই কিন্তু ভোট ঘোষণা অনেকটাই কিন্তু দেরি হয়ে গেল। গতবার পশ্চিমবঙ্গের ভোট 7 দফায় হয়েছিল, এইবার কত দফায় হতে পারে বলে আপনারা মনে করেন? তার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তার পাশাপাশি আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকবেন। তো বর্তমান যে পরিস্থিতি, তাতে যদি কাল লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয় তাহলে 1 মাস সময় লাগবে অর্থাৎ প্রচার করার জন্য, এবং পরবর্তী 1 মাস পরে কিন্তু ভোট হওয়ার সম্ভাবনা যথেষ্ট জোরালো হচ্ছে। তো এদিকে যে বিষয়টা জানা যাচ্ছে যে শনিবার বিকেল 3টেই নয়াদিল্লি নির্বাচন সদনে সাংবাদিক বৈঠক করে ভোটের নির্ঘণ্ট কিন্তু ঘোষণা করা হবে। 5 বছর আগে 2019 সালে লোকসভা ভোট ঘোষণা করা হয়েছিল 10ই মার্চ। সেই তুলনায় এবার কদিন দেরিই হলো, ফলে ভোট গ্রহণ প্রক্রিয়াও 19-এর তুলনায় কিছুটা পেছবে বলেই মনে করা হচ্ছে। 2019 সালে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ হয়েছিল 11ই এপ্রিল। শেষ দফার ভোট গ্রহণ হয়েছিল 19শে মে। ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছিল 23শে মে। অর্থাৎ আমরা যদি হিসাব করে দেখি তাহলে সেই তুলনায় 15ই মার্চ অর্থাৎ যদি ভোট ঘোষণা হয়, তাহলে তার পাশাপাশি যে বিষয়টা দেখা দিচ্ছে 15ই এপ্রিল কিন্তু ভোট শুরু হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো সেই সূত্র অনুসারে আগামী দিনে কি ঘোষণা করা হচ্ছে অতি অবশ্যই আমাদের চোখ থাকবে সেই দিকে। সর্বপ্রথম গুরুত্বপূর্ণ যখনই নতুন কোনো আপডেট উঠে আসবে অতি অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সর্বপ্রথম তুলে ধরার। তো এই ছিল আজকের মোট আপডেট যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে ভোটে বাংলায় অনেক বেশি সেন্ট্রাল ফোর্স কিন্তু মোতায়েন করতে চলেছে নির্বাচন কমিশন। বাংলায় সর্বোচ্চ 920 কোম্পানি বাহিনী মোতায়েন করা কিন্তু হতে পারে। আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এর থেকে বেশি কোম্পানি লাগবে কিনা, বা কত দফায় ভোট হলে সব থেকে সম্পূর্ণ ভালো ভোট হবে বলে আপনারা মনে করছেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।